হতে চাইছেন? দুর্নীতি, উনি দুর্নীতিকে ভয় পান। উনি জানেন যে ওনার গোটা সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার, চোরেদের সরকার। চোর, জোচ্চোর, তোলাবাজ, দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচাতে চান, তাই পরিমরি হয়ে প্রচেষ্টা করছেন। ইডির রেড বিজেপি শাসনে, অবিজেপি সরকারের শাসনে, কংগ্রেসের শাসনে গোটা দেশ জুড়ে হয়েছে, বহুবার হয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, সিআইডি হোক, একাধিক রেড করেছে। এই রকমের নোংরা, এই রকমের একটা নির্লজ্জের মতো কোনো প্রশাসনিক প্রধান কাজ করতে পারেন, এর নজির ভারতবর্ষের আগে কোথাও নেই। ক্ষমতা থাকলে করুন না, ক্ষমতা থাকলে করুন না, চ্যালেঞ্জ করছি তো, ক্ষমতা থাকলে করুন। ওই পার্থ, আপনার ওই পোষ্য মন্ত্রী, তার বান্ধবীর খাটের তলা থেকে যেমন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, তেমন 1 পয়সা আপনি বিজেপির কোনো পার্টি অফিস থেকে করতে পারবেন না। আপনি তো করেছিলেন, পূর্ব মেদিনীপুরের পার্টি অফিসে সিআইডি পাঠিয়েছিলেন, পুলিশ পাঠিয়েছিলেন, আমাদের একাধিক জানি না, তৃণমূল কর্মীরা বলতে পারবেন, তারা তো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধ্বনি দেন। তো আমি তো বুঝতে পারছি না, এরপর থেকে তারা আইপ্যাক জিন্দাবাদ ধ্বনি দেবেন। তৃণমূল দলটা, আমি তো আপনাকে আগেই বললাম যে যুব কল্যাণ দপ্তরের ফাইল কেন বেরোবে, তৃণমূল দপ্তর, তৃণমূলের অফিস থেকেই বা কেন বেরোবে? সরকার আর দল তো আলাদা নাকি? এখন সরকারের আমলারাও, মানে সরকারটা চালাচ্ছেন না, মন্ত্রীরাও সরকারটা চালাচ্ছেন না, সরকারটা আইপ্যাক চালাচ্ছে। প্রতীক জৈন কি বাংলার মুখ্যমন্ত্রী? আমি জানতে চাইছি, প্রতীক জৈন কি বাংলার অঘোষিত মুখ্যমন্ত্রী? তিনি কি বাংলার সরকারের ফাইল দেখছেন? আমরা এই যে আমরা বাংলার মাটি সইবে না, ইউপি গুজরাট হবে না, অথচ একজন মারোয়ারির অফিসে সরকারের ফাইল তাহলে কি করছে? তার মানে কি বাঙালি বাংলার সরকার চালাচ্ছেন না, একটা মারোয়ারি অবাঙালি সে বাংলার সরকার চালাচ্ছে বকলমে। প্রতীক জৈন আমাদের মুখ্যমন্ত্রী, এটা পরিষ্কার করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অবশ্যই গ্রেপ্তার করা উচিত মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী হিসেবে যে কাজ করেছেন সে কাজ অসাংবিধানিক। উনি যে কাজ করেছেন সেই কাজ একটা ক্রিমিনাল অফেন্স। এই অফেন্স যে কেউ করতো, আমি, আপনি, অন্য কেউ, তাকে এতদিনে পুলিশ অ্যারেস্ট করে নিত। উনি করবেন তৃণমূল নেত্রী হিসেবে চুরি ডাকবেন, যে মুখ্যমন্ত্রী রক্ষা কবচ নিয়ে বসে থাকবেন, অবিলম্বে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। কারণ হাইকোর্টে এই মামলার শুনানি হতে দেবে না তৃণমূল, ইতিমধ্যেই দেখেছেন, পরিকল্পিতভাবে ক্যাওস করেছেন। কারণ মুখ্যমন্ত্রী জানেন উনি আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন, ওনাকে অ্যারেস্ট হতেই হবে। তাই এরা হাইকোর্টে তামাশা করছে, হাইকোর্টে এরা নোংরামি করছে। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে, এবং বিচারপতিদের আজকে আগুনের পরীক্ষা, অগ্নি পরীক্ষা আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করেছেন একজন প্রশাসনিক প্রধান। বিচার ব্যবস্থার উচিত অবিলম্বে তার ক্ষমতা বলে তার নির্দেশে চলা তদন্তকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তদন্তকারী সংস্থা, এই একজন সংবিধানকে অমান্য করা মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে নেওয়া। উনি যা করেছেন বেশ করেছেন, গায়ের জোরে বলতেই পারেন। চোরের মায়ের বড় গলা, আমরা সবাই শুনেছিলাম, সেই চোরের মায়ের বড় গলা আমরা দেখতে পাচ্ছি, চোরের নাম কে বুঝতে পারছি। তো সুতরাং যা করেছি বেশ করেছি বলছেন, উনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। সুপ্রিম কোর্টের সোমবার মানে আদালত করলেই ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দেওয়ার নির্দেশ দেওয়া উচিত।